আপনারা দেখবেন, কারণ বামেদের গড় এটা নয়, এটা উদ্বাস্তু মানুষের আশ্রয়স্থল এবং উদ্বাস্তু মানুষের কাছে তখন আর কোনো বিকল্প ছিল না। যারা তাদের ছাদ দিয়েছিল তাদেরকে ভোট দিতে হয়েছিল, এছাড়া আর কিছু ছিল না। আর একটু সাম্প্রদায়িকতার রং যদি লাগুক, তাতে আর যাতে উদ্বাস্তু হতে না হয়, সেটা তো আরো অনেক বড় ব্যাপার। আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি এই ইতিহাস স্বীকার করেছেন। যখন দেশভাগ হচ্ছে কি তারপরেও 40, 50, 60-এর দশক জুড়ে যা উদ্বাস্তু মানুষ এবারে এসেছিলেন, হিন্দু মহাসভা কোথাও ছিল না, RSS কোথাও ছিল না, এরা মানুষকে ভাগ করার ঝগড়া বাঁধানোর লড়াইতে নেমেছিল, এরা সেই সময় গান্ধী হত্যা করেছিল, এরা সেই সময় ব্যান হয়ে গেছিল। উদ্বাস্তু মানুষের আশ্রয়স্থল হিসেবে তাদের জন্য লড়াই করেছিল UCRC, লাল ঝান্ডা, বাস্তুহারা আন্দোলন, এবং সেখানে দাঁড়িয়ে মাথা গোজার ঠাই বলো, ভোটার কার্ড বলো, একটু চাকরি বলো, একটু খাবার বলো, সমস্ত কিছু এই কলোনিগুলো গড়ে ওঠা যাদবপুর সহ বাম আন্দোলনের হাত ধরে। সুতরাং এটা বিজেপি প্রার্থী যদি স্বীকার করে ফেলেন, তাহলে আর আমার তার সাথে তর্ক করার কিছু নেই। আমি খালি আবেদন করব, আপনি বুঝে গেছেন, আপনি এবার যাদবপুর থেকে আস্তে আস্তে সরে যান। লাল ঝান্ডা যাদবপুরকে আগেও রক্ষা করেছে, পরেও করবে। আদতে তারা, ওনার বক্তব্য আদতে তারা CPIM নয়, সেই সময় সমস্যায় ছিল, CPIM সাহায্য করেছিল, তাই CPIM কে ভোট দিয়েছিল। ঠিক বলেছে, দারুণ বলেছে। আমি ওনার কথা সম্পূর্ণ সমর্থন করে বলছি যে সেই সময় তো হিন্দু মহাসভা ছিল, সেই সময় তো RSS তৈরি হয়ে গেছে, তারা তো কিছু করেনি। তারা এখন এসে ভাব দেখাচ্ছে যে আমরা দেশভাগের কথা বলছি, আমরা উদ্বাস্তুদের কথা বলছি। আসলে উদ্বাস্তুদের অস্তিত্বের লড়াইতে এই দাঙ্গাবাজেরা কোথাও ছিল না, এরা তখন ঝগড়াঝাটি বাঁধাচ্ছিল মানুষের মধ্যে, তাই তো? আমরা বামপন্থীরা যাদবপুর সহ আমাদের নেতারা, আমাদের কর্মীরা এত বছর ধরে যাদবপুরও যে বামপন্থীদেরকে বুক দিয়ে আগলে রেখেছে, তার কারণ যাদবপুরে বামপন্থীরা পরীক্ষিত শক্তি। 40, 50, 60 উদ্বাস্তু কলোনির সংগ্রাম, শ্রমিক মহল্লার সংগ্রাম, রুজি রুটির সংগ্রাম, এই যে মধ্যবিত্ত অঞ্চল আস্তে আস্তে তৈরি হলো। যাদবপুরে আমাদের মিছিলে এখন স্লোগান ওঠে যে যাদবপুরকে গড়লো কারা, হাতুড়িয়ার কাস্তে তারা। তুমি দেখো চারপাশে যা তাকিয়ে দেখবে। আমি বিজেপি প্রার্থীকে আবেদন করব, উনি যাদবপুরের যে কোনো রাস্তার মোড়ে উনি তাকিয়ে, উনি দাঁড়িয়ে পড়ুন, যে কোনো রাস্তার মোড়ে। তোমাদের ক্যামেরা থাকুক, ওপরের আকাশটা দায়িত্ব নিতে পারবো না, বাকি ওই যে রাস্তাটার উপর উনি দাঁড়িয়েছেন, ওই রাস্তাটা সহ তোমাদের ক্যামেরা, ওনার চোখ, উনি তো আবার চশমা পরেন, 4টে চোখ, সামনে পিছনে ডান দিকে বাদিকে যত দূরে যায়, যা দেখবে 99.99%, আজ 15 বছর তৃণমূল সরকার চালানোর পরেও বলছি, 99.99% যাদবপুরে বামপন্থীদের হাতে তৈরি। তুমি সম্মিলনী কলেজ বলো, তুমি কিশোর ভারতী স্টেডিয়াম বলো, তুমি পাটুলি উপনগরী বলো, তুমি মুকুন্দপুরের ওখানে হাসপাতাল নগরী বলো, তুমি বিভিন্ন জলাধার বলো, তুমি রাজা সুবোধ মল্লিক রোড বলো, তুমি সুকান্ত সেতু বলো, তুমি এই ক্ষুদিরাম ভট্টাচার্য মঞ্চের মতো বিভিন্ন অডিটোরিয়াম বলো, বিভিন্ন স্কুল কলেজ বলো, বিজয়গড় হাসপাতালের মতো হাসপাতাল বলো, যা দেখবে তুমি, যাদবপুরের উন্নয়ন হয়েছে বামপন্থার হাত ধরে। দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, নয় সোমনাথ চ্যাটার্জি, নয় মালিনী ভট্টাচার্য, নয় সুজন চক্রবর্তী, না হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন এই যে বিপুল রুজিরুটির উন্নয়ন, মানুষকে এখানে এনে বসানো এবং তাদের পুনর্বাসন, তাদের এখানে মাথা গোজার ঠাই, তাদের লড়াই, তাদের বেঁচে থাকা সুনিশ্চিত করা, তাদের পেটে খাওয়ার সুনিশ্চিত করা, তাদের কাজ সুনিশ্চিত করা, তাদের ঘরের বাচ্চাগুলোর স্কুলে যাওয়া সুনিশ্চিত করা, তাদের চিকিৎসা কম খরচে সুনিশ্চিত করা, এই সমস্তটা লাল ঝান্ডার হাতে হয়েছে। মাঝখানে বিভিন্ন ভোট কাটাকুটির জন্য যাদবপুরে সেই সুবিধা নিয়ে তৃণমূল 2-1বার জিতে গেছে, ও ভুল করে হয়, মিস্টেকস হ্যাপেন ইন হিস্ট্রি। এবার আবার যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিতে। আমরা সাম্প্রদায়িক ইস্যুতে প্রশ্ন করেছিলাম, উনি বলছেন যে যাদবপুরের ক্ষেত্রে একটু সাম্প্রদায়িক হলে হোক না, উদ্বাস্তু আবার মানুষকে যদি উদ্বাস্তু থাকে তার থেকে একটু সাম্প্রদায়িক হওয়া ভালো। এই গ্যাস তো বিজেপি বহুদিন ধরে দিয়ে যাচ্ছে। NRC করার সময় বলেছিল যে আমাদেরকে ভোট দাও, আমরা বাংলাদেশ থেকে প্রচুর মুসলমান চলে আসছে, আরেকবার এখান থেকে আরেকবার ভাগিয়ে দেবে, এইসবই তো বলেছিল। তা বলে তারপরে ভোট হলো, বিজেপি জিতলো, NRC হলো, আসামে দেখা গেল 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, 6 লক্ষ বাদ গেছে মুসলমান, 12 লক্ষ বাদ চলে গেছে হিন্দু। আমাদের রাজ্যে SIR হলো, এই এক গল্প দিয়েছিল, যা 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে পড়ছে এইসব বলে বিজেপির নেতারা। রাষ্ট্রসংঘের হিসাব হলো গোটা পৃথিবীতে আছে 14 লক্ষ রোহিঙ্গা। তা আলটিমেটলি দেখা গেল যে SIR প্রথম দফায় যে 58 লক্ষ বাদ গেল, মুসলমান পাড়ায় কটা বাদ গেল? সব উদ্বাস্তু, হিন্দু, মতুয়া, নমশূদ্র, এই সব অংশ বাদ চলে গেল।
বিজেপির প্রার্থীকে জিজ্ঞাসা করুন কেন শান্তনু ঠাকুরকে দাঁড়িয়ে ওনার দলের নেতা এমপি তাকে দাঁড়িয়ে কেন ঢোক গিলে বলতে হলো যে 2-3টে ভোটে নাম না থাকলেও চিন্তা করবেন না, আমরা ঠিক পরে তুলিয়ে দেবো। কেন এই ভোটার লিস্টে নাম থাকছে না, কেন কেন নাগরিকত্ব নিয়ে হিন্দুদের টানাটানি পড়ে যাচ্ছে, হিন্দু উদ্বাস্তুদের কেন বিপদে পড়তে হচ্ছে? সুতরাং ওইসব ফালতু কথা, হিন্দু উদ্বাস্তুদের একেবারে সর্বনাশ করার যদি কোনো পার্টি হয় সেই পার্টিটা হলো বিজেপি। এবারের SIR-এও তা বোঝা গেছে।